নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করি প্রভাতী অনুষ্ঠানের প্রথমে দিনের পরিচিতি দিয়ে। আজ 11ই ফাল্গুন 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 24শে ফেব্রুয়ারি 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 31 মিনিটে। আজকে তিথি আছে সকাল 7টা 52 মিনিট পর্যন্ত সপ্তমী, তারপর অষ্টমী লাগবে। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 3:20 এবং শেষ রাত্রি 3:25। আর ভাটা আসবে সকাল 8টা 10 এবং রাত্রি 8টা 15। এবার আসি দিনের স্মৃতিচারণে। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবার আসছি জ্যোতিষিক্ষার আসলে জ্যোতিষীদের জন্য যে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তার বাদেও এই রোজকার প্রভাতী অনুষ্ঠানে আমরা কিছু টিপস, অর্থাৎ আমি কিছু টিপস দিয়ে থাকি। সেই টিপসগুলো অনুযায়ী সবাই যাতে তাদের কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, তার সামান্যতম প্রচেষ্টা মাত্র। তাই বলছি যে আপনি যখন জ্যোতিষ চর্চা করছেন এবং জ্যোতিষকে নিজের প্রফেশন হিসেবে নিয়েছেন, যদি কোনো জাতক জাতিকা এসে আপনাকে প্রশ্ন করে যে আমার আয়ুটা বলুন তো, আয়ু আমার কদিন, প্রথমেই তাকে বলবেন যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কেউ বলতে পারে না, ডাক্তারও বলতে পারে না, বিজ্ঞানীরাও বলতে পারবে না। যদিও এখন এই সার্জারির মাধ্যমে একটা দিন ফিক্স করে নিয়ে আমার বাচ্চার অমুক দিন জন্ম হলে খুব ভালোভাবে বলে, কিন্তু ওটা তো খোদার ওপর খুদকারি করা। ভগবানের ওপর বেশি চালাকি করতে গেলে তার ফল খারাপই হয় মাঝে মাঝে। তাই সবসময় জানবেন যে শুভ গ্রহগুলো আছে, সেই শুভ গ্রহগুলো যেগুলো একটা বছরে আয়ু নির্দেশ করে, এবং ওই শুভ গ্রহগুলোকে যদি কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টমান হয়, সেখান থেকে ওই আয়ু টোটাল বাদ যাবে। তারপর যে রেস্ট অ্যামাউন্টটা থাকে সেটা, ধরুন একটা কথা বলছি যে বৃহস্পতি 16 বছর, শুক্র 20 বছর, কেতু 7 বছর, মঙ্গলও 7 বছর, মঙ্গল 6 বছর, এবার রাহু 18 বছর। তাহলে দেখা যাচ্ছে এগুলো যোগ করে পাপ গ্রহ রবি দ্বারা দৃষ্টমান, রবি ক বছর, এবার এটাকে বার করতে হবে আপনাকে। রবি 6 বছর, তাহলে ধরুন তার 56 বছর আপনি পেলেন, সেখান থেকে 6 বাদ দিলে 50 হলো। এইবারে দেখতে হবে যে এর মধ্যে তার কোনো দুর্ঘটনা বা মৃত্যু সমতুল্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। তারপরে আপনি তাকে মোটামুটি একটা ফোরকাস্ট করে বলতে পারবেন যে আপনার আয়ু এইরকম। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের আজকে যে এক্সপেকটেশন সেটা আরও হাই হবে এবং তা ফুলফিলও হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। আর বৃষ রাশি জাতকদের বলবো
যে আজকে বৃষরাশির জাতকদের যারা শিক্ষার সাথে যুক্ত আছে তাদের শিক্ষায়, অর্থাৎ যারা গবেষণা কাজে জড়িত আছেন তাদের শিক্ষায় এক কথায় বিঘ্ন ঘটবে, অর্থাৎ শিক্ষায় ব্যাঘাত যোগ বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক চিন্তা বা মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু সিদ্ধান্তটা খুব সাবধানে নিতে হবে, কারণ যদি আপনার সিদ্ধান্ত ভুল হয় তাহলে আজকে মিথুন রাশির জাতকদের সিদ্ধান্তে ভুল হলে প্রচুর ক্ষতি হবার সম্ভাবনা বিদ্যমান। শরীর খুব একটা ভালো যাবে না, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান, কারণ আজকে পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। পেটের রোগে ভুগলে তো শরীরের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের আজকে বলবো যারা কর্ম খুঁজছেন, অর্থাৎ কাজ খুঁজছেন, চাকরি খুঁজছেন, সেই সব জাতক জাতিকাদের আজকে কর্মপ্রাপ্তির যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো মনের স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যেতে পারে, বাস্তবে রূপ নাও নিতে পারে। তাই এক কথায় বলতে গেলে যে মনের স্বপ্ন মনেই থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মানসিকভাবে একটু দুঃখিত হবেন বা দুঃখ পাবেন। তুলা রাশির জাতকদের আজকে মানে প্রচণ্ড উদারতা দেখাবেন, তবে খুব সাবধান যাতে ব্যয় এমন বা করবেন না, এমন উদারতা দেখাবেন না যাতে সঞ্চয় টান পড়ে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির জাতকদের থেকে আজকে নিজের কাজের জন্য বা জাতক জাতিকারা এমন কাজ করবে তার জন্য তারা পুরস্কৃত হবেন। মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। আর ধনুরাশির জাতক জাতিকা বলবো খুব সাবধান, বন্ধু পাওয়া খুব কঠিন ব্যাপার যদি সে সত্যি আপনার এ ফ্রেন্ড ইন ডিড, এ ফ্রেন্ড ইন নিড হয়ে থাকে, কারণ আজকে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা খুব প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশি জাতকদের বলবো আজকে কারোর কাছ থেকে মানে সাহায্য বলবো না, অ্যাসিস্ট পাবেন, অর্থাৎ সহায়তা পাবেন। ফলে কর্মক্ষেত্রে সাফল্য বা ব্যবসা ক্ষেত্রে সাফল্য হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আনন্দ বৃদ্ধি পাবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কর্মক্ষেত্রে পদোন্নতি, ব্যবসায় উন্নতি, কোনো বান্ধবী দ্বারা উপকৃত, আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর মীন রাশির জাতকদের বলবো আজকে যে পাওনা আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না, আজকে সেই পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।